সুন্দর টেস্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ডিমের চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর খুব সহজ পদ্ধতিতে নতুন রকমভাবে এই ডিমের চপের রেসিপি আপনাদের সাথে একদম অন্যরকমভাবে করব। আর ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আমার এই রেসিপিটা হয়ে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই রেসিপিটা বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি: হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ, টোস্ট বিস্কুট, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প একটু বেসন নিয়েছি। আর এখানে ডিম আর আলুটা আমি আগে করে সিদ্ধ করে নিয়েছি। আর ভাজার জন্য সাদা তেল আর অল্প একটু সরিষার তেল নিয়েছি। প্রথমে আমি ডিমের চপের রেসিপিটা বানানোর জন্য আলুর পুরটা করে নেবো। সেই জন্য প্রথমে আমি উনুনটা ধরি। কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হালকা ভেজে নিয়েছি। এবারে আমি আদা কুচিটা দিয়ে দেব, লঙ্কা কুচি, সামান্য পরিমাণে লবণ, অল্প একটু হলুদ দিয়েছি। এবারে আলুগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দেব। আলুগুলো আমি এইভাবে ভেঙে ভেঙে দেব। আর এটা আমি হালকা ভেজে নেব। যেই টোস্ট বিস্কুটটা নিয়েছি এবারে আমি গুঁড়ো করে নেব। আলুর পুরটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো আবার ছাড়ানো হয়ে গেছে। এবারে ডিমটা আমি মাঝখান থেকে কেটে নেব। এখানে আমি সুতো নিয়েছি। সুতো দিয়ে কাটলে কি হয়, সমানভাবে কাটে। ডিমটা আমার কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ডিমটা কাটা হয়ে গেছে। আর একটা ডিম থেকে আমি 4 ভাগ করেছি। এখানে আমি বেসন নিয়েছি, অল্প একটু জল দিয়ে গুলে নেব। এবারে আমি আলুর পুরটা দিয়ে তার ভিতর ডিম দিয়ে দেখুন কিভাবে করি। এই দেখুন আমি এইভাবে করে নিয়েছি, যাতে ডিমের সাদা অংশটা কিংবা কুসুমটা যেন দেখা না যায়। এবারে আমি এখানে যেই বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম তার ভিতর দিয়ে দেব। এখানে যেই বেসনটা গুলে রেখেছিলাম তার ভিতর দিয়ে দেব। আবারও বিস্কুটের ভিতর দিয়ে দেব।
ডিমের চপ ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি তেলের ভেতর দিয়ে দেব। আম খাবি আরেকটা? খাবি? খেতে পারবি? তাই দে তো একটা হাম দে তো। দে এ শুধু বেটা হাম দে তো শুনুটার দাও। ওইটা কি হলো? এ নাও খাও, নাও খুব সৎ বলবা, সৎ খুব ভালো। শুনো টেস্ট হয়েছে? হ্যাঁ জল টেস্ট টেস্ট ভালো হয়েছে। বন্ধুরা আপনারা চিনতেই পাচ্ছেন সেই পুরনো আমার সেই কাকাটা এসেছে। আর দেখুন সেই হাফ প্যান্টও ছাড়বে না, হাফ প্যান্ট পরেই এসেছে। কাকা খেয়ে বল এবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো? কি আর আর লোক আছে এবার খেলে 15 টাকা পিচ। দেখুন বন্ধুরা কাকার এতটাই ভালো লেগেছে, বলছে আবার একটা খাবে। কিন্তু আমাদের সীমিত অ্যারেঞ্জমেন্টে তো ক্যান্ডিডেট অনেক। এখন আমাদের সুদীপ ভাই বাকি আছে, তারপরে যিনি রান্না করেছেন বেঙ্গলি মেনু তিনি বাকি আছেন। খুব সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট, মনে হচ্ছে সবগুলোই খেয়ে নিই। আর আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমারটা তখন ভালো লাগছে, আপনাদেরও খুব ভালো লাগবে। লাজবাব। ভালো হয়েছে মা খেতে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমাদের ভিডিও করতে উৎসাহ আরও বেশি বেড়ে যাবে।